আজকে সবাই মিলে ফ্যামিলি ট্যুরে গ্রিন ভ্যালি পার্কে গেলাম। গিয়ে কি কি করলাম আর কি কি দেখলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও তোমাদের দয় অনেক ভালো আছি। তো তোমরা আগের ব্লগে তো অবশ্যই দেখেছো যে আমরা ফ্যামিলি ট্যুরে সবাই মিলে, পরিবারের এক কথা দুই একজন বাদে সবাই মিলে গ্রিন ভ্যালি পার্কে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে সবাই মিলে অনেক মজা করলাম। গ্রিন ভ্যালি পার্কে এক কথায় 5 বছর পরে যাওয়া। তো আমি, ভাবি, আমার দুলাভাই, আমার বোন, ভাস্তা, ভাগ্নি সবাই মিলে গ্রিন ভ্যালি পার্কে গিয়েছিলাম। এই তো পৌঁছে গেলাম শেষমেশ আমরা 3 ঘন্টা জার্নির পর গ্রিন ভ্যালি পার্কে। এখানে এসে ওয়েদারটা এত পরিমাণে গরম ছিল কি আর বলবো। তারপরে সবাই মিলে একে একে ঢুকে পড়লাম গ্রিন ভ্যালি পার্কে। ঢোকার পরে প্রথমেই এমন একটা সুন্দর একটা দৃশ্য দেখা গেল। এখানে কিছু সিংহ বানানো ছিল আর সিংহের মুখ দিয়ে পানি পড়ছিল। তো বাচ্চা কাচ্চারা তো সবাই দেখে খুবই আনন্দিত হয়েছিল। আর এইদিকে আসার পর আমি ভাবছিলাম যে হয়তো আগের চাইতে অনেক উন্নত হয়েছে, বাট এখানে যে শুধুই নতুন নতুন জিনিস তৈরি করেছে আর এক কথায় বেশি গাদাগাদি বিষয়টা এমন হয়েছে। কিন্তু জায়গাটা অনেকটাই সুন্দর, প্লেসে অনেক কিছু দেখার মতো আছে। তো প্রথমে আমরা এসেই চড়ে পড়লাম এই তো এখানে এই ঘোড়াগুলোর উপরে। আমাদের ছোয়ামণি আর রাহিম সবাই মিলে ওঠার জন্য খুবই লাফালাফি করছিল যে এখানে উঠবো। তো পরে শেষে ছোয়ামণি ওঠার পর খুবই ভয় পাচ্ছিল, আর রাহিম তো উঠার পরে একদমই নামবে না, সে আরো ওখানে থাকবে। তারপরে সবাই মিলে উঠে পড়লাম যে দোলনাতে। দোলনাতে সবাই মিলে উঠিনি, আমি, আমার দুলাভাই, 2 ভাগ্নি, আবরা সবাই মিলে উঠছি। আর বাকিরা কেউ সবাই হয়তো ভয় পাচ্ছিল, বলছিল যে উঠলে হয়তো মাথা ঘুরাবে। কিন্তু দোলনাতে উঠে ভাই একদমই বিচ্ছিরি কাহিনী, একদম স্লো আস্তে আস্তে ঘুরছিল। আমি ভাবছিলাম যে অনেক জোরে ঘুরবে, কিন্তু একদমই আস্তে আস্তে ঘুরছিল। তারপরে সবাই মিলে এক কথা রুমি ভাবি বাদে সবাই মিলে উঠে পড়লাম ট্রেনে। ট্রেনে উঠার পর সবাই মিলে এত পরিমাণ ভয় পাইছি কি আর বলবো। খুব ভয়ঙ্কর একটা জিনিস, এত জোরে চলছিল আর সবার খুব ব্যথা লাগছে। তো তারপরে আমরা সবাই মিলে ট্রেনে উঠবো এজন্য চলে আসছিলাম এই সাইডে। এই সাইডে আসার পর দেখলাম একটা টিউবওয়েল আছে, সবারই খুব পানি পিপাসা পেয়েছিল, তাই সেখান থেকে সবাই মিলে পানি খেয়ে নিলাম। তারপরে এই তো আমরা সেই ভূতের ট্রেনের ঘরে চড়বো। তার ভিতরে তার আগে আমাদের সাথে দেখা হয়ে গেল কিছু বিদেশি আফার সাথে। তাদের সাথে একটু মিট করলাম, তাদের একটু ভিডিও নিলাম। তারপরে চলে আসলাম এই ভূতের ঘরে। ভাবছিলাম হয়তো খুবই ভয়ঙ্কর কোনো কিছু এর ভিতরে আছে, কিন্তু বিশ্বাস করেন গাইস একদমই বাজে, কোনো ভয় নাই, শুধু কেমন একটা ভূতের আওয়াজ হচ্ছিল তাই। তারপর সেখান থেকে আসার পর এত পরিমাণ গরম ছিল আজকে, তাই সবাই মিলে এখানে গাছের নিচে একটু বসেছিলাম, কিছু খাওয়া দাওয়া করলাম হালকা কিছু। তারপরে ঘোরাঘুরি আবার শুরু করে দিলাম। এখানে এসে পানি দেখে তো রাহিম আর আবরার খুবই লাফালাফি করছিল ভিতরে যাওয়ার জন্য। তো সেখানে ভিতরে ঢোকা একদমই বারণ। তারপরে চলে আসলাম, এখানে একটা নদীর মতো সিস্টেম আছে, সবাই মিলে পিস বোটে উঠে। তো আমরা এখনই পিস বোটে উঠিনি, পরে উঠবো। এই জন্য চারিপাশটা ভালোভাবে ঘুরে দেখছিলাম। আর এখানে কিছু ডার্লিং বানিয়ে থুয়েছে, এক কথায় কিছু আফামণি কলসিতে করে পানি দিচ্ছিল। তো তারপরে আমরা চলে আসলাম সেই পিস বোটে ওঠার জন্য। আমি, অনু আর আনোয়ার ভাই আর আবরার সবাই মিলে উঠছিলাম, আর কেউ উঠেনি। তো পিস বোটে উঠে আমার সবচাইতে বেশি ভালো লাগছে। তারপরে যেহেতু একদম আমাদের ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেছিল, এক কথায় 3:30 বেজে গেছে, আমরা আসছি প্রায় 1টায়। আমাদের যাইতে যাইতে প্রায় সন্ধ্যা পার হয়ে যাবে, এজন্য আমরা দেরি করিনি। এখানে ঘোরাঘুরির পর বেরিয়ে যাব, তাই জন্য সবাই মিলে প্রিপারেশন নিচ্ছিলাম। তারপর চলে আসলাম একটু ঘোরাঘুরির পর হাঁটাহাঁটি করার জন্য। এদিকে আসার পর আতিক আর আমাদের যে গাড়িওয়ালা ভাইয়া ছিল, দুজন মিলে বলছিল যে একটু ড্রাইভিং করি। তো তারা ভিতরে বসে ড্রাইভিং করছিল। তারপর অনু একটু দোলনায় চড়ছিল, ওই যে ঘূর্ণি পাক খায় সেখানে। আমার তো প্রচন্ড মাথা ঘোরা, তাই সেখানে আর ওঠা হয়নি। তারপর কিছু কেনাকাটা করলাম, করার পরে সবাই মিলে বাসার জন্য রওনা দিলাম। তো এটাই ছিল গ্রিন ভ্যালি পার্কের ভিউ। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।